পৃথিবীতে সম্পদশালী হইতে চায় না এরকম একজন লোককে আপনি আমাকে দেখাইতে পারবেন? এটা কিন্তু আসলে সম্ভব নয়। অর্থাৎ পৃথিবীতে যতজন মানুষ বেঁচে আছে সকলেরই কিন্তু সম্পদ দরকার। অর্থাৎ তাদের যতটুকু সম্পদ আছে সেই সম্পদটা আরো বৃদ্ধি হোক, সেটা কিন্তু পৃথিবীর সকল মানুষই চায়। তো এই ক্ষেত্রে আপনিও যখন চাচ্ছেন যে আপনার সম্পদ বৃদ্ধি হোক, এটাও কিন্তু কোনোভাবে খারাপ নয়। এখন এই যে আপনার সম্পদটা আপনি বৃদ্ধি করবেন, কিভাবে আপনি বৃদ্ধি করবেন বা আপনি আরো কিভাবে সম্পদশালী হবেন, সেই জিনিসটা আপনি বিভিন্ন জায়গায় শুনেছেন কিন্তু অ্যাকচুয়ালি এখনো অ্যাপ্লাই করেন নাই। অর্থাৎ আপনি এখনো এই কাজগুলো শুরু করেন নাই, বা আপনার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো যে আমি শুরু করব, কিভাবে শুরু করব, সেই জিনিসটা হয়তো আপনি এখনো প্ল্যানিং করতে পারেন নাই। আমি আজকে আপনাকে 7টি খাত দেখাবো। এই 7টি খাতে আপনি যদি বিনিয়োগ করতে পারেন, আশা করব ইনশাল্লাহ আপনি একদম সম্পদশালী হইতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, আপনি যে ভিডিও বানাচ্ছেন আপনি কি আসলে সম্পদশালী কিনা? এই জিনিসটা আপনার কাছে কিন্তু প্রশ্ন আসতেই পারে। আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এখন পর্যন্ত যা দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এর পাশাপাশি আল্লাহ তাআলা কিন্তু আমাকে দিয়ে যাচ্ছেন, তো এই জন্য আমি সন্তুষ্ট। আমি আপনাকে বলবো এই 7টি খাতে আপনাকে বিনিয়োগ করতে বলতেছি, মানে এই নয় শুধু আপনি বিনিয়োগ করবেন, আমি নিজেও বিনিয়োগ করতেছি। এই যে আমরা 7টি খাতে বিনিয়োগ করব, কেন বিনিয়োগ করব এবং কিভাবে বিনিয়োগ করব সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমরা সবসময় চাই কি বেশি জিনিস কনজিউম করব আর কম কম কাজ করব, এই কাজটা আমাদের বাদ দিতে হবে। আমরা তাহলে প্রথম যে খাতে বিনিয়োগ করতে বলতেছি সেটা কি, ক্রিয়েট মোর কনজিউম লেস। অর্থাৎ আপনি কনজিউম করবেন কম, বিনিয়োগ করবেন বেশি, বা কনজিউম করবেন কম, ক্রিয়েট করবেন বেশি। সেই জিনিসটা কিন্তু খুবই জরুরি। এখন আপনি বলতে পারেন ভাই এই জিনিসটা আসলে কিভাবে করব বা আসলে কেমনে করলে আমরা আসলে নিজেদের আত্মোন্নয়ন করতে পারবো। তার মানে আমরা যে প্রথম পয়েন্টের কথা বলতেছি সেই পয়েন্ট আমরা বলতেছি কি আপনার নিজের উপরে ইনভেস্ট করতে বলতেছি। এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা টিভি দেখতেছি, আমরা হয়তো ইউটিউবে ভিডিও দেখতেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে অনেক সময় কাটাইতেছি। এই যে অনেক সময় পার করতেছি, এর মানে কি আমরা ওই সময়টায় অন্য একটা কাজ করতে পারতাম, সেই কাজটা আমরা করতেছি না। হ্যাঁ, আমরা অবশ্যই ফান করব, আনন্দ নিব, আমরা অবশ্যই মজা করব, সবই করব, কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, সেটা যাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয় বা সেটা যাতে আমাদের একটা টাইম বাউন্ড থাকে, সেটা আমাদের অবশ্যই জরুরি। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো সকলের জন্য যেহেতু 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এই 24 ঘন্টা সময়ের ভিতরে আপনাকে কি করতে হবে, আপনার টাইমটাকে খুব সুন্দর করে গুছাই নিতে হবে এবং কি এই সময়ের ভিতরে আপনাকে কি করতে হবে, আপনি ছাত্র হইতে পারেন, আপনি গৃহিণী হইতে পারেন, আপনি ব্যবসায়ী হইতে পারেন, আপনি যে কোনো মানুষ হইতে পারেন। এই সময়ের ভিতরে আপনাকে কি করতে হবে, নিজের ভিতরে যে আপনার অনেক গুণাবলী আছে সেই গুণাবলীগুলোকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। তা না হলে কিন্তু বেশি দূর আগানো সম্ভব নয়। এবং কি আপনাকে লার্নিং মাইন্ডসেটের হইতে হবে। আপনি যা শিখছেন সেই জিনিসটা যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা আমাদের খুবই জরুরি। আমরা অনেক জিনিস শিখি, এই ভিডিও দেখে হয়তো আপনি অনেক কিছু শিখবেন কিন্তু বাস্তব অর্থে আপনি অ্যাপ্লাই করবেন না। এই কারণে আপনার কাছে মনে হবে কি যে এই জিনিসটা হয়তো খুব একটা কাজের নয়। এই জন্য আমি আপনাকে বলবো, আপনি এই যে 7টা পয়েন্টের কথা বললাম, প্রত্যেকটা পয়েন্টে আপনি 7 দিন করে সময় দেওয়া শুরু করেন, দেখবেন কি আগামী 2 মাসের ভিতরে এই 7টা পয়েন্ট আপনার নিজের ভিতরে চলে আসছে এবং কি আপনি পরবর্তী সময়গুলোতে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এবং কি আমরা বলি যে সম্পদশালী হইতে গেলে এই 7টা জিনিস আপনাকে মানতেই হবে। তার মানে আমরা কি করব, কনজিউম করব কম, আমরা কি করব, আমরা ক্রিয়েট করব বেশি। এই ক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে খাবারের উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি কি করেন, খাবার গ্রহণ করেন। আপনি যদি অধিক খাবার খান সেক্ষেত্রে কি হবে, আপনার পেটে গ্যাস হইতে পারে, পেট ফুলে যেতে পারে, নানাবিধ সমস্যা তৈরি হতে পারে এবং আপনি স্থূলতায় ভুগতে পারেন। কিন্তু যখন আপনি কম খাবার খাবেন বা আপনি অল্প অল্প খাবার খাবেন বা আপনি কিছু সময় ক্ষুধার্ত থাকবেন, এইভাবে যখন খাবার খাবেন সেই ক্ষেত্রে দেখবেন কি রোগ ব্যাধি কম হচ্ছে। এই জন্য বলা হয় যে আপনি কনজিউম করবেন কম কিন্তু ক্রিয়েট করবেন বেশি, সমাজে ইম্প্যাক্ট বেশি ফেলার চেষ্টা করেন, তাহলে দেখবেন কি আপনি ভালো কিছু করতে পারতেছেন। আমরা যদি সম্পদশালী হইতে চাই তাহলে আমাদের 2 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, আপনাকে একটা বিজনেস শুরু করতে হবে। সেটা ছোট হোক বড় হোক, যে কোনো একটা বিজনেস শুরু করতে হবে। আপনি কখনোই চাকরি করে সম্পদশালী হইতে পারবেন না। আপনাকে ছোট করে হলেও একটা বিজনেস শুরু করতে হবে এবং কি এই বিজনেসটা যাতে স্কেলেবল হয়, আস্তে আস্তে বড় হয়, সেই জন্য আপনাকে কাজ করতে হবে। তাহলে শুধুমাত্র আপনি সম্পদশালী হইতে পারবেন। আমাদের তালিকায় 3 নাম্বার যে টিপসের কথা বলা আছে সেটা কি, ভ্যালু ইউর টাইম। আপনার সময়টাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এখন বাংলাদেশে অবস্থান করে আমরা সচরাচর এই জিনিসটাই করতে চাই না, যে সময়ের আবার ভ্যালু আছে, সময়ের আবার মূল্য আছে। এই জিনিসটা যখন আমরা করতে না চাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে
আমাদের এই 24 ঘন্টা সময়টাকে আমরা বলি কি আমার জন্য কেন 48 ঘন্টা সময় হলো না, আমার জন্য একদিন কেন 30 ঘন্টায় হলো না। আপনার কাছে মনে হচ্ছে কি 24 ঘন্টা তো দেখতে দেখতে চলে যাচ্ছে। আবার যারা কোনো কাজ না করে সারাদিন ঘুমাচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে কি এই সময়টা কেন যাচ্ছে না, অর্থাৎ কিছু করার মতন কিচ্ছু নাই। অর্থাৎ 24 ঘন্টা সারাদিন বসে আছেন, আপনার কাছে কিছু করার নাই, আপনি কিছুই করতেছেন না। তার মানে কি আল্লাহ তাআলা আপনাকে একটা ব্রেন দিছিল, সেই ব্রেনটার আপনার সঠিক ব্যবহার করতেছেন না। এখন এই সঠিক ব্যবহারটা কখন করবেন? আপনার টাইম শিডিউলটাকে মেনটেন করার মাধ্যমে করবেন। আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি না ঘুমায়ে কাজ করেন। আমি আপনাকে বলবো আপনি কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাবেন। এই ঘুমটা আপনার পরবর্তী কাজের জন্য খুবই ভালো একটা রিফ্রেশমেন্ট। আপনি যদি 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুমান, তার মানে আপনি আরো 16 ঘন্টা পাচ্ছেন। এই 16 ঘন্টার ভিতরে আপনি কি করবেন? 8 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ করবেন। আমি আপনাকে কখনোই বলবো না আপনি 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করেন। আপনি অবশ্যই 8 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ করবেন। আর বাদ বাকি 4 ঘন্টা থেকে 6 ঘন্টা যে সময়টা পাচ্ছেন, এই 4 ঘন্টা থেকে 6 ঘন্টার ভিতরে আপনি আপনার ফ্যামিলিতে সময় দিতে পারেন। আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কাজকর্ম আছে, সেই কাজগুলো করবেন। কিন্তু আমি আপনাকে বলবো কমপক্ষে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা সময় যদি না দেন, সেই ক্ষেত্রে আমরা যে দ্বিতীয় স্টেপটা বলছিলাম সেটা কি বিজনেস করতে, সেই বিজনেস কিন্তু আপনি করতে পারবেন না। বিজনেস করতে গেলে কখনোই 8 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা করে বিজনেস করা যায় না। আমি আপনাকে বলবো বিজনেস করতে গেলে কমপক্ষে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে। এমন হয়েছে 2018 সালে যখন প্রথম আমার নিজের বিজনেস শুরু করি, সেই ক্ষেত্রে 20 ঘন্টা 22 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে। তখন আমার ঘুম ছিল মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, এর বেশি আমি ঘুমাইতে পারিনি। এই জিনিসটা সবসময় হয়েছে এরকম না, একটা সার্টেন সময় পর্যন্ত আমাকে এই জিনিসটা করতে হয়েছে। অর্থাৎ একটা বিজনেস এমনি এমনি দাঁড়ায় না। বিজনেস দাঁড় করাতে গেলে আপনাকে অবশ্যই কিছু জিনিসের স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু ওই যে টাইমের কথা বলতে, যে টাইমের ভ্যালুটা আপনাকে দিতেই হবে। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য মূল্যবান, সেই মূল্যবান সময়টা আপনি সঠিক জায়গায় ব্যবহার করার চেষ্টা করেন। আমরা যে কোনো একটা স্কিল শিখবো, সেই স্কিল শেখার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবো কি হাই ভ্যালু যে স্কিল গুলো আছে সেগুলো শেখার। আমরা অনেকে গ্রাফিক্স ডিজাইনিং শিখতেছি, অনেকে ভিডিও এডিটিং শিখতেছি, অনেকে কন্টেন্ট ক্রিয়েশন শিখতেছি, নানাবিধ জিনিসপত্র আমরা শিখতেছি। কিন্তু এই যে স্কিল গুলো আমরা শিখতেছি, আসলে ওই স্কিলটা আপনার প্যাশনের সাথে যাচ্ছে কিনা এবং কি ওই স্কিলের কোনো ভবিষ্যৎ মূল্যায়ন আছে কিনা সেটা আপনাকে চিন্তা করতে হবে। 2000 সালের দিকে যে ক্যামেরাগুলো ছিল সেগুলো কিন্তু ফিল্ম ক্যামেরা ছিল, অর্থাৎ বর্তমান সময়ে যে ডিএসএলআর ক্যামেরা এদের মতন কিন্তু ওই ক্যামেরাগুলো ছিল না। তাহলে এসএলআর ক্যামেরার যে কাজগুলো ছিল, ফাংশনগুলো ছিল, যারা এই কাজগুলো শিখে রাখছেন, যারা নিজেকে আর ডেভেলপ করেন নাই, এই ক্ষেত্রে তারা কিন্তু জবলেস হয়ে গেছেন। আমি 2015 সালের দিকে একটা স্টুডেন্ট পড়াইতাম, তার বাবার একটা এসএলআর ক্যামেরার দোকান ছিল, বা এসএলআর ক্যামেরা দিয়ে খুব ভালো একটা তারা ইনকাম করতেন একটা সময়, অর্থাৎ স্টুডিও বিজনেসটা খুব ভালো ছিল। 90s এর দশকে দেখেন স্টুডিওর বিজনেস খুব ভালো ছিল, কিন্তু 2015 সালে এসে দেখা গেল কি তাদের পরিবারের অবস্থাটা অসচ্ছল হয়ে গেল। এখানে বলছিল কি উনি এসএলআর ক্যামেরা ফেলে ডিএসএলআর ক্যামেরাতে আপগ্রেডেশনটা নিয়ে আসেন নাই। এই ক্ষেত্রে তার বিজনেসটা কিন্তু একটা সময় বন্ধ হয়ে গেছে। এই জন্য বলবো আপনি যে স্কিলটা শিখতেছেন সেই স্কিলের কমপক্ষে আগামী 5 বছর 10 বছর 20 বছর সেটার ভ্যালু আছে কিনা সেটা আপনাকে মূল্যায়ন করতে হবে। 5 নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং কি এই জিনিসটা সকলের জন্য খুবই বাধ্যতামূলক। যারা বিজনেস করবেন না, 2 নাম্বার আমরা যে পয়েন্ট বলছি, বিজনেস করবেন না, চাকরি করতেছেন, ওকে সেটা করতে পারেন, কিন্তু এই 5 নাম্বার জিনিসের উপর আপনাকে বিনিয়োগ করতে হবে। সেই জিনিসটা কি আপনার হেলথের উপরে। আপনার যে শারীরিক শক্তি, শারীরিক কন্ডিশন, এটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কখনোই আপনি নতুন করে কোনো একটা কাজ করবেন সেটা কিন্তু সাহস করতে পারবেন না। এই জন্য বলবো আপনি যখন সম্পদশালী হতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনার নিজের শারীরিক সুস্থতা সেটাও একটা সম্পদ, সেইখানেও বিনিয়োগ করাটা খুবই জরুরি। আমি আপনাকে বলবো এই 5 নাম্বার জিনিসের উপরে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। 6 নাম্বার, এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই, এই কাজটা আমরা অনেক সময় করতে চাই না, যার কারণে দেখা যাচ্ছে আমরা সম্পদশালী হচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা আসলে শান্তি পাচ্ছি না। এই যে 6 নাম্বার যে খাতে আমরা বিনিয়োগ করতে বলতেছি সেটা কি ইমপ্রুভ ইউর মেন্টাল হেলথ। আপনার যে মানসিক প্রশান্তি সেই জিনিসের উপর আপনি ইনভেস্ট করতে হবে। আপনি সারাদিন কাজ করেন, কিন্তু আপনার মানসিক প্রশান্তির জন্য যেই কাজটা দরকার সেটা আপনি করতেছেন কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কিছু দান করতে পারেন, কিছু সদকা করতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় ডোনেশন করতে পারেন, এর পাশাপাশি আপনি বিভিন্ন জায়গায় আউটিং এ যেতে পারেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। এই কাজগুলো আপনার করা খুবই জরুরি। কারণ কি আপনার মানসিক হেলথ যদি ভালো না থাকে, আপনি মানসিকভাবে যদি সুস্থ না থাকেন, সেই ক্ষেত্রে আপনি সম্পদ দিয়ে কি করবেন? খেয়াল করবেন আমরা অনেকে সম্পদের পিছনে ছুটতে একটা সময় দেখা যাচ্ছে সম্পদের পাহাড় হয়ে গেছে, কিন্তু মানসিক শান্তিটা নাই। এই মানসিক শান্তি না থাকার কারণে দেখা যাচ্ছে কি সম্পদশালী হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট হইতে পারি না। এই জন্য বলবো আপনাকে অবশ্যই এই 6 নাম্বার পয়েন্ট, যেটা মানসিক প্রশান্তির উপর ইনভেস্ট করা, সেটা আপনাকে করতে হবে।
7 নাম্বার, এই জিনিসটা আপনাকে সম্পদশালী করতে আরেক ধাপ আগায় নিয়ে যাবে। সেই জিনিসটা কি? অ্যাসেট বিল্ডিং করতে হবে। আপনি যদি অলরেডি প্রথম 6টা জিনিসে ইনভেস্ট করে আসে থাকেন, 7 নাম্বার খাতে আপনার ইনভেস্ট করতে খুব একটা কঠিন হবে না। আপনি বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট কিনতে পারেন, ল্যান্ড কিনতে পারেন, প্রপার্টি কিনতে পারেন, নানাবিধ জিনিসপত্র আছে। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, নানাবিধ জায়গায় ইনভেস্ট করা যায়। সেই ইনভেস্ট করে আপনাকে অ্যাসেট তৈরি করতে হবে। ফিক্সড অ্যাসেট তৈরি করার দিকে বেশিরভাগ খেয়াল রাখবেন। এই ফিক্সড অ্যাসেট গুলো ভবিষ্যতে আপনাকে বড়লোক করবে। অর্থাৎ আপনি একজন ইনভেস্টরের মতন কাজ করার চেষ্টা করবেন। তা না হলে আপনি সারা জীবন ইনকাম করে যাবেন, কিন্তু সম্পদশালী হতে পারবেন না। আপনি যে সম্পদ অর্জন করছেন সেই সম্পদ আপনি ব্যাংকে ফেলে না রাখে, আপনি কোনো জায়গায় ফেলে না রাখে আপনি কি করেন, সেটা অবশ্যই অ্যাসেটে পরিণত করার চেষ্টা করেন। লাইবিলিটিস যাতে কমে, অ্যাসেট যাতে বৃদ্ধি পায়, সেই জিনিসটা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাহলে আপনি শুধুমাত্র সম্পদশালী হতে পারবেন। আশা করি এই 7টা জায়গায় আপনি বিনিয়োগ করবেন, এবং কি আপনি কোন কোন খাতে অলরেডি বিনিয়োগ করতেছেন সেই জিনিসটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। এই কমেন্ট দেখে আরো 10 জন 20 জন যাতে ইন্সপায়ার হতে পারে, এবং কি তারাও যাতে বিনিয়োগ করে নিজেদের সম্পদশালী করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।